এই ভিডিওটা আমি করছি, ইচ্ছে করে করছি, ভাইরালটা আমি করছি। 40 লক্ষ টাকা দিতে হবে, যদি না দাও তাহলে ভিডিও ভাইরাল করে দেব। হানি ট্র্যাপ বর্তমানে বেশ পরিচিত একটি শব্দ। দেশের উচ্চ পর্যায় থেকে নিম্ন স্থানের অনেকেই এই ফাঁদে পা দিচ্ছেন। এমন বেশ কিছু ঘটনা আছে দেশ জুড়ে। সম্প্রতি মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাড়াভাঙ্গা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদ ও 10ম শ্রেণীর এক ছাত্রীর অশ্লীল ভিডিও কলের দৃশ্য ভাইরাল হয়েছে। একে অন্যের দিকে কাদা ছোড়াছুড়ির পর এবার ওই শিক্ষক জানালেন তাকে হানি ট্র্যাপে ফেলা হয়েছে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে দেশের প্রথম সারির বেশ কিছু গণমাধ্যম প্রতিবেদনও প্রকাশ করেছে, যা এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এদিকে ওই ছাত্রী গণমাধ্যমকে জানান তাদের সম্পর্ক দীর্ঘ 4 বছরের। সে যখন 7ম শ্রেণীতে পড়তো তখন থেকেই প্রধান শিক্ষকের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ওই শিক্ষকের সঙ্গে প্রেম থাকায় সে ভিডিও ধারণ করে ইচ্ছে করেই ভিডিওটি ছড়িয়ে দিয়েছে। তাছাড়া তাকে বিয়ের দাবিও তোলে। এই দীর্ঘ সম্পর্কের পরিপ্রেক্ষিতে অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন একটি সম্পর্কে কেবল পুরুষই এককভাবে দায়ী নয়, উভয় পক্ষেরই এই বিষয়ে সমান দায় রয়েছে। তাছাড়া যদি দুজনের মধ্যে বিয়ের আগ্রহ থাকতো তবে এমন একটি ব্যক্তিগত তথ্য প্রচারের মাধ্যমে পরিস্থিতিকে নাটকীয় করে তোলার কোনো প্রয়োজন ছিল না। এই ভিডিওটা আমি করছি, ইচ্ছে করে করছি, ভাইরালটা আমি করছি। আমি চাইছি কি যে আমার সম্মান চলে যায়, যাক। বিয়ের সিদ্ধান্তটা আমি নিজে নিজে নিয়েছি। সে রাজি হয় নাই। আমি তাকে ভিডিও ভাইরাল করার পরে বলছি, ওকে বলতেছি আমার সাথে রিলেশনে যাওয়ার কথা। সে তো বয়স্ক ছিল, তার সন্তান আছে, তার ছেলে আছে, তার বউ আছে, সে কিভাবে ভুল করতে পারে? স্থানীয় অনেকে এই ঘটনায় নিন্দা জানিয়েছেন। কেউ শিক্ষককে, আবার কেউ ছাত্রীকে দোষারোপ করছেন। তবে গণমাধ্যমে ছাত্রীর হাসিমাখা সাক্ষাৎকার দেখে অনেকে মনে করছেন ঘটনার পেছনে অন্য ঘটনাও থাকতে পারে। কারণ প্রথমে ছাত্রীর পেটে বাচ্চা আছে জানিয়ে বিয়ের দাবি, পরে 40 লাখ টাকা দাবির অভিযোগ, সবশেষে শিক্ষক তাকে ব্লক মারতেই ভিডিও ছড়িয়ে দেয়া। অভিযোগ উঠেছে রাজুকে চাকরিচ্যুত করতে পারলেই প্রতিষ্ঠানের শীর্ষ পদটি দখল করবেন অন্য একজন। তাই দাবি করা হচ্ছে রাজুকে হানি ট্র্যাপে ফেলার পেছনে কাজ করছে একটি সংঘবদ্ধ চক্র। যে তোমার বাচ্চা আমার পেটে, তখন প্রস্তাব আমাকে বিয়ে করতে হবে। আমার সাথে কোনো ক্রমে সম্ভব না, তুমি আমার ছাত্রী, তোমাকে আমি বিয়ে কিভাবে করবো? শেষে আমাকে 40 লক্ষ টাকা দিতে হবে, যদি না দাও তাহলে ভিডিও ভাইরাল করে দেবো। আর ওর পেটে বাচ্চা হওয়ার প্রশ্নই ওঠে না। এই ধরনের কোনো কিছুই নাই যে তার পেটে আমার বাচ্চা হবে। আমি বারবার বললাম যে তুমি কিছু টাকা পয়সা নেওয়া নিয়ে করো, তারপরে সে কখনো এই কথা ভাইরাল করে। তারপরে শেষ পর্যন্ত আমি তো নিজেই বুঝতে পারছিলাম কি করবো। এদিকে অভিযুক্ত শিক্ষককে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে প্রতিষ্ঠান থেকে। ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়া যায়নি এখনো, তবে 3 জনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। আমরা এখন লিখিত অভিযোগ পাইনি, যদি লিখিত কোনো অভিযোগ পাই তাহলে সেই বিষয়ে আমরা খতিয়ে দেখবো। বোর্ডে যদি আবেদন করে তাহলে বোর্ড একটা তদন্ত কমিটি করে দেয়, সেখানটাই পরবর্তী এই বিষয়ে ওভাবে আসবে। ঘটনাকে পুঁজি করে একটি কুচক্রী মহল নানা নম্বর থেকে ফোন করে ওই শিক্ষকের কাছে চাঁদা দাবি করছে, দেখাচ্ছে ভয়। ছাত্রী শিক্ষকের এই ঘটনায় স্থানীয়দের দাবি সঠিক তদন্ত করে সত্যিকারের দোষী খুঁজে বের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।